ক্ষমতাচ্যুতির পর বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছে। এই অবস্থায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নতুন পার্টি অফিস খোলা হয়েছে। দলটির রাজনৈতিক কার্যক্রমের অর্থায়ন মূলত প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকেই আসছে বলে জানা গেছে। এসব তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা তাদের কার্যত সদর দপ্তরে পরিণত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার একটি বহুতল বাণিজ্যিক ভবনের 8ম তলায় একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে। যদিও আওয়ামী লীগের নেতারা এটিকে পার্টি অফিস বললেও বাইরের কেউ এটি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে চিনতে পারেন না, কারণ এখানে কোনো সাইনবোর্ড, দলের প্রতীক কিংবা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নেই। অফিসটি মূলত ছোট আকারের বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এতে 30 থেকে 35 জন নেতাকর্মী একসঙ্গে বৈঠক করতে পারেন। দলের কার্যক্রমের বড় অংশ ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে কার্যক্রম সমন্বয় করা হয়। এমনকি দলীয় প্রধান শেখ হাসিনাও দিল্লি থেকে ভার্চুয়ালি এসব বৈঠকে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা কলকাতার আশেপাশে অবস্থান করছেন এবং প্রায় সবাই ওই পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করেন বলে আওয়ামী লীগের নেতারা বিবিসিকে জানিয়েছেন। ভিনদেশে কার্যক্রম পরিচালনার জন্য অর্থায়নের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, 5ই আগস্ট পরবর্তী বিপর্যয়কর পরিস্থিতিতে দেশ বিদেশে থাকা নেতাকর্মীরাই এগিয়ে এসে অর্থ সাহায্য প্রদান করছেন।